রাজ্যে সাংঘাতিক খারাপ অবস্থা। এই রাজ্যে আইন শৃঙ্খলা কিছু নেই। পুলিশ সাধারণ মানুষকে হ্যারাস করছে, আর সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের হ্যারাস করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা সাধারণ মানুষের ক্ষোভকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছে আর তাদের অ্যাটাক করছে। এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এইভাবে বেশি দিন চলতে পারে না। এখানে ৩৫৬ মানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। মুখ্যমন্ত্রী আমার কাছে বিগ জিরো পাবেন। রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে দাবি তুললেন অভিজিৎ গাঙ্গুলি। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে বাগডোগরায় পৌঁছন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। অতীতে বিজেপির একাধিক নেতা রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন। সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের পর ফের রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এই আবহে বিজেপিতে যোগদানের কয়েকদিনের মধ্যেই অভিজিৎ বাবুর গলাতেও শোনা গেল সেই সুর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন, চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, ৩৫৬ করা দরকার। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে। এরপরে সন্দেশখালী প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে। মুখ্যমন্ত্রী একদিনও যাননি, এলাকার সাংসদও যাননি, গান বাজনা করছেন। পুলিশের উপরও ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা। বলছেন, পুলিশ উপর মহলের নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে। সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা উপমহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তারা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা যারা বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি, হ্যাঁ আছে। 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি তিনি একদিন যান, তাই তো? তাই না? গান বাজনা করছেন। গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা বিগ জিরো। বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করার পরই তৃণমূলকে নিশানা করেছিলেন অভিজিৎ। বলেছিলেন, তৃণমূল ভেতর ভেঙে পড়ছে, এই দল বেশি দিন আর নেই, তৃণমূল একটা যাত্রা পার্টি। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তালপাতা সেপাই বলে আক্রমণ করেছেন। অন্যদিকে অভিজিৎকে পাল্টা নিশানা করেন অভিষেক। বৃহস্পতিবার দুপুরে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গাঙ্গুলি। পদ্ম শিবিরে যোগদানের পরে অভিজিৎ বলেন, নতুন জগতে পা রাখলাম, দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় করাই উদ্দেশ্য। অভিজিৎকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধর্মতলায় মমতা বলেন, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। এদের হাতে মানুষ বিচার পাবেন। তবে আমি খুশি, এদের মুখোশটা খুলে পড়ে গেছে, এবার জনগণ ওর রায় দেবে। অন্যদিকে অভিজিৎ বলছেন, বিচারপতি পদে বসে কখনো রাজনীতি করিনি, কখনো রাজনৈতিক রায় দিইনি, এমন কোনো রায় দিইনি যা পক্ষপাত দুষ্ট ছিল। তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছি। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে বাগডোগরায় পৌঁছন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। অতীতে বিজেপির একাধিক নেতা রাষ্ট্রপতির শাসন জারি করার কথা জানিয়েছিলেন, দাবি জানিয়েছেন। সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের পর ফের রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এই আবহে বিজেপিতে যোগদানের কয়েকদিনের মধ্যেই অভিজিৎ বাবুর গলাতেও শোনা গেল সেই সুর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে পরিস্থিতি নিয়ে বলেন, চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, ৩৫৬ করা দরকার। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে। এরপরে সন্দেশখালী প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, সন্দেশখালীতে মা বোনদের উপর অত্যাচার হয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।